আজকে একেবারে বর্ষণমুখর দিন। কদিন ধরে মনে হচ্ছে আবারও বৃষ্টি চলবে। তবে আগমনের সুর একটা বাজতে শুরু করেছে মোটামুটি। আমাদের একজন মহারাজ ছিলেন, এখন রামকৃষ্ণ লোকে লোকান্তরিত। তাকে একবার জিজ্ঞাসা করেছিলাম, মহারাজ আগমনী কখন থেকে শুরু করুন? তো মহারাজের উত্তরটা ছিল খুব চমৎকার। বলছিলেন যে দেখো, এই বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে আর আকাশে খুব সাদা সাদা মেঘের ওড়াউড়ি শুরু হবে, তখন থেকেই আগমনী। তো 3 সপ্তাহ আর বাকি নেই, তারপরেই মা আসছেন। হ্যাঁ, একেবারে আনন্দের বাণ ডাকে এই পৃথিবীতে মানুষের অন্তর্লোকে মায়ের আগমন। সর্বানন্দজিকে লিখিত পত্র পড়ছি। কঙ্খল থেকে মহারাজ লিখছেন, 8ই এপ্রিল 1912। মহারাজ লিখছেন, প্রিয় তেজ নারায়ণ, তোমার 31 তারিখের পত্র পাইয়াছি। অনেকদিন পরে তোমার হস্তাক্ষর পাঠে আনন্দ অনুভব করিলাম। তুমি বেশ কাজকর্ম করিতেছ জানিয়া সুখী হইয়াছি। সরল চিত্তে প্রভু যেমন বুঝাইতেছেন, সেইরূপভাবে আপনার কোনো স্বার্থ উদ্দেশ্য না রাখিয়া জিজ্ঞাসুদিগকে তাহাদের মতো হইয়া, অর্থাৎ তাহারা কোন ভাব হইতে প্রশ্নাদি করিতেছে তাহা যথাযথ উপলব্ধি করিবার চেষ্টা করিয়া পরে যাহাতে তাদের প্রকৃত উপকার হয়, এই ভাবনা মনে রাখিয়া যথা জ্ঞান উপদেশ করিলে সে উপদেশ সুফল উৎপন্ন করিবেই, ইহাতে সন্দেহ নাই। হৃদয়ে ভালোবাসা ও প্রভু সন্নিধানে অকপট প্রার্থনা থাকিলে সাধকেরা কিছুরই অভাব হয় না।
অন্তর্যামী পরমাত্মা তাহার সকল সুবিধা করিয়া দেয়। বিনীত ভাব আত্মোন্নতির এক পরম সহায়। শ্রী শ্রী ঠাকুর বলিতেন, নিচু জায়গায় জল জমে, উঁচু থেকে গড়িয়ে যায়। সকল সদ্গুণ বিনয়ীকে আশ্রয় করে। বিনয় এক অদ্ভুত উপাদেয় বস্তু। প্রভু তোমায় বিনয় গুণে ভূষিত করিয়াছেন। আমার বিশ্বাস তোমার দ্বারা তিনি অনেক সৎকর্ম করাইবেন। করিয়া যাও আপন কার্য যথাশক্তি ও যথা জ্ঞানে। ভাবিও না তাহার ফলাফল। প্রভু পদে সব ন্যস্ত করো, তিনি কল্যাণময়, কল্যাণই করিবেন। তাহার পদে মতি থাকিলে কখনো কি লক্ষ্যভ্রষ্ট হইতে হয়? তিনি যে জীবনের ধ্রুবতারা, তিনি উদ্দেশ্য, তিনি উপায় এবং তিনি ফলাফল। যে ব্রত গ্রহণ করিয়াছ তাহার কি উদযাপন আছে? ইহার আদি অন্ত মধ্য সবই যে তিনি, তিনি ভিন্ন গতি নাই। এ ব্রতে শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান। আহার করো মনে করো, আহুতি দি শ্যামা মারে। ইহাতে যতই শোনো কর্ণকুটে, সবই মায়ের মন্ত্র বটে। কালী ৫০ বর্ণময়ী, বর্ণে বর্ণে নাম ধরে। ইহাতে আনন্দে রামপ্রসাদ রটে, মা বিরাজেন সর্বঘটে। নগর ফেরো মনে করো, প্রদক্ষিণ শ্যামা মারে। যা চুকে গেল এ ব্রতের এই উদযাপন মনে রাখিলে ইহা হইতে লক্ষ্যভ্রষ্ট হইবার উপায় নাই। তিনি সর্বময়ী। এই অবধি পড়লাম। দেখুন এখানে খুব সুন্দর কতগুলো কথা রয়েছে। বলছেন, সরল চিত্তে প্রভু যেমন বুঝাইতেছেন, সেইরূপভাবে স্বার্থ উদ্দেশ্য না রেখে যে যেমন প্রশ্ন করছে, প্রশ্নকর্তার ভাব অনুসারে তাকে উত্তর দেয়া। অর্থাৎ আমাদের মনে যেন আমরা যখন যে কাজ করব, যাকে লেখা হচ্ছে তিনি রামকৃষ্ণ সংঘের এক অত্যন্ত বহুমানিত সন্ন্যাসী ছিলেন, সর্বানন্দজি। অসাধারণ পণ্ডিত, কৃতবিদ্য মানুষ। তো তার কাছে লোকে আসতো কথা শুনতে, এবং নিশ্চয়ই তিনি মহারাজকে প্রশ্ন করেছেন যে কিভাবে আমি কথা বলবো। তার উত্তরে মহারাজ এটি বলছেন। এবং দেখুন, যে কোনো কাজই করা হোক না কেন সেটা যেন ঠাকুরের সেবা। এই যে আজকে আপনাদের সাথে দুটো কথা বলছি, এ তো গঙ্গা জলে গঙ্গা পূজা। এটা ভাবার এমন কোনো অবকাশই নাই যে আমি আপনাদেরকে বলছি আপনারা এটা শুনছেন, এটা কিন্তু নয়। এটার নাম, এটিকে বলে চর্চা। চর্চা মানে সৎ বিষয়ে চর্চা। এই সৎ চর্চা চিন্তা, এর মনে একটা খুব গভীর সৎ প্রভাব পড়ে, এবং এটা একেবারে এর আর কোনো নান্য পন্থা বিদ্যতে অয়নায়। তো এর আর কোনো দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই এবং আর কোনো সংশয়ও নেই। এরপরে এই যে মহারাজ গানটি বলেছিলেন, এই ব্রতের উদ্দেশ্য কি? এই যে আপনাদের সাথে চারটে ভাব, ঠাকুরের কথা, মায়ের কথা, কি এখন আজকে তুরীয়ানন্দজির কথা হচ্ছে, তার ভাবটা কি? এই ব্রত উদ্দেশ্য কি, উদযাপন কি? হ্যাঁ, দেখুন মহারাজ খুব সুন্দর করে বলেছেন। এই গানটা কালেংড়া রাগে, ভারী সুন্দর।
জপ করে মন বলে ভজ কালে যতই শোন কর্ণ পুটে সবই মায়ের মন্ত্র বটে যতই শোন কর্ণ পুটে সবই মায়ের মন্ত্র বটে কালী পঞ্চাশত বর্ণময়ী বর্ণে বর্ণে নাম ধরে পঞ্চাশত বর্ণময়ী বর্ণে বর্ণে নাম ধরে মন বলে ভজ কালী আনন্দে রাম প্রসাদ রটে মা বিরাজেন সর্বঘটে আনন্দে রাম প্রসাদ রটে মা বিরাজেন সর্বঘটে নগর ফেরো মনে কর প্রদক্ষিণ শ্যামা মারে নগর ফেরো মনে কর প্রদক্ষিণ শ্যামা মারে মন বলে ভজ কালে ইচ্ছা হয়তো যে আচারে গুরু দত্ত মহামন্ত্র নিবারিশ জপ করে মন বলে ভজ কালে। এই গানের মূল অর্থটি কি বলছেন আমরা যা করি হ্যাঁ ঠিক সেইগুলি যেন মা মানে তিনি সব হয়েছেন হ্যাঁ যেহেতু তিনি আদি তিনি সৃষ্টি স্থিতি এবং প্রলয় স্বরূপিণী স্বামীজি বলছেন কালী তুই প্রলয় রূপিণী আয় মাগো আয় মোর পাশে। দেখুন চণ্ডীতে এরকম সুন্দর কথা আছে শ্রী শ্রী চণ্ডী দুর্গা সপ্তশতী বলছেন ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হে वषट्कार स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता परधमात्रा स्थिता नित्या यानुचार्या विशेषतः त्वमेव स्वातं सावित्री तं वेद जननी परा त्वयैतद्धार्यते विश्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी त्वमस्सन्ते च सर्वदा विसृष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महा
क्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनिश्चक्रिणी तथा शङ्खिनी चापिनी वाणा भुषुण्डी परिधायुधा सौम्या सौम्यतराशेष सौम्येभ्यः स्वातिसुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। এই অসাধারণ স্তোত্র রয়েছে। দুর্গা সপ্তশতী বলছেন, হ্যাঁ, তম স্বাহা তম স্বধা তম হি, তুমি সাহা তুমি স্বধা বষটকারা স্বরাত্মিকা, সুধা ত্বম অক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিত। অপূর্ব এই দেবীর স্তুতি করা হয়েছে। এবং দেখুন, এই যে মহাশক্তির উদ্বোধন, এটা কথার কথা নয়। মহাশক্তির উদ্বোধন যখন হয় এবং এই স্তোত্রের শেষে আছে মোহ এতেও দুরাধর্ষ অসুরৌ মধুকৈটভৌ। এই যে এই শক্তির উদ্বোধন কেন হয়, এই মহাশক্তির উদ্বোধন হয় এই জগতে যত আসুরিক ভাব রয়েছে সেই সমস্ত আসুরিক ভাবগুলিকে বিনষ্ট করার জন্য। সেই কারণেই মহামায়া ভগবতী তিনি এই জগতে আবির্ভূতা হন। এই দুর্গা সপ্তশতীতে তিনি নিজে মুখে স্বীকার করেছেন যে কেন তিনি এই পৃথিবীতে মহাশক্তিরূপে আবির্ভূতা হয়েছিলেন। হ্যাঁ, দেবী বলছেন যে যখন যখন এই আসুরিক শক্তির উদ্ভব হয় তখন আমি নিজেকে সৃজন করি। তদা তদা অবতীর্যাহম করিষ্যাম অরিসংশয়ম। এই আসুরিক শক্তি যখন আসে তখন আমি আবির্ভূত হয়ে এই শত্রুদের বিনাশ করি। তো এইখানে এই মাতৃস্তুতি একটু করা হলো, পুজো আসছে তাই একটু আমাদের চণ্ডী থেকে আপনাদের শোনালাম। খুব রেলেভেন্ট, হ্যাঁ, মানে ভেরি রেলেভেন্ট আজকের এই আলোচনার সঙ্গে। তারপরে মহারাজ বলছেন, মহাপুরুষ মহারাজ বেশ আছেন, এখানে ভাত ডাল রুটি সবই খাইতেছেন, অন্যান্য সকলেই উপকার বোধ করিতেছেন। এখানে কতগুলো সাধারণ কয়েকটি কথা রয়েছে, কুশল সংবাদ। তারপর গীতার সম্বন্ধে যাহা লিখিয়াছ আপাত দৃষ্টিতে ঐরূপ মনে হয় বটে, কিন্তু তাহা নহে। শ্রীধর স্বামী উহা বুঝিয়াছিলেন বোধ হয়, তাই তাহার স্বয়ং টিকা করিবার প্রবৃত্তি লিখিয়াছেন সেইরূপ। অর্থাৎ শঙ্কর জ্ঞান প্রধান, সংসার পরে তাই ঐরূপ বোধ হয়। ঠাকুরের অদ্বৈত ও শঙ্করের অদ্বৈত ভিন্ন নহে, একই, তবে প্রয়োগে অ্যাপ্লিকেশনে ভিন্ন বোধ হয়। ইহা অন্য পত্রে যখন তোমায় সবিস্তারে পত্র পাইব তাহার উত্তরে লিখিবার চেষ্টা করিব। স্বামীজির পত্র এক অপূর্ব জিনিস, পাঠে যে ভাব হইল তাহা বর্ণনাতীত। অনাসক্তির চরম দৃষ্টান্ত। সন্ধ্যাবেলা ঘরের ছেলে ঘরে ফিরিতেছেন, দিনের বেলা খেলাধুলো খুব করিলেন, কিন্তু তাহা আর মনে করিতেছেন না। এখন মাকে মনে পড়িয়াছে, মা যাব ভাব। এই স্বামীজির যে শেষ সময়কার চিঠিগুলো আপনারা যদি খেয়াল করেন, স্বামীজি সেই বলছেন যে যাই প্রভু যাই, আমি সেই কলকাতার সেই বালক ভিন্ন আর কেউ নই যে পরমহংসদেবের পায়ের কাছে বসে থাকতো আর তার সেই কথা শুনতো। তো এই হচ্ছে কথা। এখন মায়ের কাছে যাব, অর্থাৎ তার স্বামীজির ওই শেষ দিনগুলোর কথা বলছে।
বলে এখানে এই পত্র শেষ হচ্ছে। তো আজকে কি জানি বারবার মনে হচ্ছে, যদিও বৃষ্টি হয়েছে, এই দেখুন একবার এরকম হয়েছিল জয়রামবাটিতে, ওই দেশরার হরিদাস বৈরাগী এসে গাইছিল, এবং আপনারা ওই বইটায় পাবেন কোন মহারাজের একটি অনুধ্যান, সেই মহারাজের নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু মাতৃ সান্নিধ্যে বলে যে বই আছে, চেতনানন্দজি সংকলন করেছেন, সেই বইতে এই ঘটনাটি পাওয়া যায়। যখনই ওই মায়ের কথা মনে হয়, স্বামীজি বলছেন, দাদা মায়ের কথা যখন মনে করি কো রাম, আমার তাই মনে হয়। দাশরথী রায়ের লেখা একটা গান, একবার এরকম সময় হরিদাস বৈরাগী এসেছে আর তারা গান করছে। এই গানটি যেন শ্রী শ্রী মায়ের একেবারে জীবনের একটি অনুপম আলেখ্য। দিদিমা মানে শ্যামাসুন্দরী দেবী পরে এই কথাটি উল্লেখ করেছেন, তখন লোকে বলতো যে খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে দিল মেয়ে, আর এখন দেখো কত ভদ্র ঘরের বড় বড় ঘরের ছেলেরা আমার মেয়ের দেবী জ্ঞানে আমার মেয়েকে পুজো করছে। একটু নামিয়ে করি। ওই বৈরাগী গাইছে, লোক মুখে শুনি সত্য বল শিবানী, অন্নপূর্ণা নাম তোর কি কাশী ধামে, কি আনন্দের কথা ভূমে গো, কি আনন্দের কথা ভূমে, কি আনন্দের কথা ভূমে গো গিরি, কি আনন্দের কথা ভূমে। অপরে তোমায় যখন অর্পণ করি, ভোলানাথ ছিলেন মুষ্টির ভিখারি, অপরে তোমায় যখন অর্পণ করি, ভোলানাথ ছিলেন মুষ্টির ভিখারি, এখন নাকি তার দাঁড়ে আছে দাঁড়ি, এখন নাকি তার দাঁড়ে আছে দাঁড়ি, দেখা পায় না তার ইন্দ্র চন্দ্র জমে, কি আনন্দের কথা ভূমে গো গিরি, কি আনন্দের কথা ভূমে, কি আনন্দের কথা ভূমে গো গিরি, কি আনন্দের কথা ভূমে। খ্যাপা খ্যাপা আবার বলতো দিগম্বরে, গঞ্জনা শোয়েছি কত ঘরে পরে, খ্যাপা খ্যাপা আবার বলতো দিগম্বরে, গঞ্জনা শোয়েছি কত ঘরে পরে, এখন নাকি তিনি রাজা কাশীপুরে, এখন নাকি তিনি রাজা
বিশ্বেশ্বরী তুই বিশ্বেশ্বরের মামি, এখন নাকি তিনি রাজা কাশীপুরে। বিশ্বেশ্বরী তুই বিশ্বেশ্বরের মামি, কি আনন্দের কথা উমে গিরি, কি আনন্দের কথা উমে, কি আনন্দের কথা উমে গিরি, কি আনন্দের কথা উমে। হিমালয়ে মাস হর করিয়াছে, ভিক্ষায় দিন রক্ষা এমন দিন গেছে। হিমালয়ে মাস হর করিয়াছে, ভিক্ষায় দিন রক্ষা এমন দিন গেছে। কুবের ধনেতে কাশীনাথ হয়েছে এখন, কুবের ধনেতে কাশীনাথ হয়েছে। ফিরেছে কি কপাল তোর কপাল ক্রমে, কি আনন্দের কথা উমে। বিষয় বুদ্ধি বটে বুঝিলাম মনে, তা না হলে বলে এত বৈরব জ্ঞানে। বিষয় বুদ্ধি বটে বুঝিলাম মনে, তা না হলে বলে এত বৈরব জ্ঞানে। আপন সন্তানে না দেখে নয়নে, আপন সন্তানে না দেখে নয়নে। মুখ বাঁকায়ে থাকে দাশরথীর নামে, আপন সন্তানে না দেখে নয়নে। মুখ বাঁকায়ে থাকে দাশরথীর পানে, কি আনন্দের কথা উমে। লোকমুখে শুনি সত্য বল শিবানী মা, লোকমুখে শুনি সত্য বল শিবানী। অন্নপূর্ণা নাম তোর কি কাশী ধামে, লোকমুখে শুনি সত্য বল শিবানী। অন্নপূর্ণা নাম তোর কি কাশী ধামে, কি আনন্দের কথা উমে, কি আনন্দের কথা উমে গো গিরি, কি আনন্দের কথা উমে, কি আনন্দের কথা উমে, কি আনন্দের কথা উমে। এই গানটি যেন মায়ের একবারে জীবনের হুবহু প্রতিচ্ছবি। আমরা বেলুড় মঠে এই গান এখন খুব হচ্ছে, আগমনী গান। এই গান আমরা এই আগমনীর সময় মায়ের যখন হয় খুব করা হয়। এরকমই একটা ভবপ্রীতানন্দ ঝার গান আছে, খুব সুন্দর। ওই মা একই সুরে। এটা অন্য একটা গান দেখুন। ভবপ্রীতানন্দ ঝা, খুব সুন্দর। এটাও এখন খুব রেলেভেন্ট। যাব যাব যোগেশ্বরী, যাব
হচ্ছেন শিবঘরণী, তো তাই তাকে দেখুন উদ্বোধন করা হচ্ছে। অকাল বোধনের গান এটা, অসাধারণ। আমাদের বহু পুরনো গান আমাদের মঠ মিশনে খুব করা হয়। দুর্গে দুর্গতি নাশিনী, দুর্গে দুর্গতি নাশিনী, অকাল বোধনে যাব মা, তুমি বিশ্বব্যাপী। জাগো জাগো যোগেশ্বরী, জাগো জাগো যোগেশ্বরী, জাগো জাগো যোগেশ্বরী, জাগো জাগো যোগেশ্বরী। দুর্গে দুর্গতি নাশিনী, দুর্গে দুর্গতি নাশিনী, অকাল বন্ধনে যাব বিল্ল মূলে কাত্যায়নী। জাগো জাগো যোগেশ্বরী, জাগো জাগো যোগেশ্বরী। সংকটে বাসব তোমা বোধেরা পরমেশ্বরী, অবহেলা ক্রমে দনে বোধিলা দুরন্তরী। সংকটে বাসব তোমা বোধিয়া পরমেশ্বরী, অবহেলা ক্রমে দনে বোধিলা দুরন্তরী। রাবণ বিনাশতরে রাখিতে শ্রী রঘুবরে, রাবণ বিনাশতরে রাখিতে শ্রী রঘুবরে, অকালে ব্রহ্মাকাতরে বোধিলা বিশ্বধননী। জাগো জাগো যোগেশ্বরী, জাগো জাগো যোগেশ্বরী। মহিষাসুর নাশিতে ডাকে কাত্যায়ন মুনি, সন্ধ্যাকালে বিল্ল মূলে দেখা দিলে কাত্যায়নী। মহিষাসুর নাশিতে ডাকে কাত্যায়ন মুনি, সন্ধ্যাকালে বিল্ল মূলে দেখা দিলে কাত্যায়নী। নিরাকারা কৃপা করি সাজিলে বিচিত্রা নারী, নিরাকারা কৃপা করি সাজিলে বিচিত্রা নারী। কনক চম্পক গৌরী তেজে কোটি সোনা নীলিমা। জাগো জাগো যোগেশ্বরী, জাগো জাগো যোগেশ্বরী। পূর্ণেন্দু সদৃশাননা, অধরে মধুর হাসি, ভাবে অর্ধ চন্দ্ররেখা, সিংহ পরে মুক্ত কেশী। পূর্ণেন্দু সদৃশাননা, অধরে মধুর হাসি, ভাবে অর্ধ চন্দ্ররেখা, সিংহ পরে মুক্ত কেশী। দশ ভুজারণবেশী, অঙ্গে মর কত রাশি। দশ ভুজারণবেশী, অঙ্গে মর
সঙ্গিনী মা জাগো জাগো যোগেশ্বরী, জাগো জাগো যোগেশ্বরী। সংকটে পড়িয়া আজি কাতরে মা ভবপ্রীতা, নিশি মুখে বিল্ল মূলে ডাকে গো বিশ্বপ্রসূতা। সংকটে পড়িয়া আজি কাতরে মা ভবপ্রীতা, নিশি মুখে বিল্ল মূলে ডাকে গো বিশ্বপ্রসূতা। নিবারি সর্ববিপদে রাখো মা ভয় পদে, নিবারি সর্ববিপদে রাখো মা ভয় পদে। জাগো মধুর শরতে শরচন্দ্র নিভাননে মা, জাগো জাগো যোগেশ্বরী, জাগো জাগো যোগেশ্বরী, জাগো জাগো যোগেশ্বরী, জাগো জাগো যোগেশ্বরী। দুর্গে দুর্গতি নাশিনী, দুর্গে দুর্গতি নাশিনী, জাগো অকাল বোধনে, জাগো বিল্ল মূলে কাত্যায়নী মা, জাগো জাগো যোগেশ্বরী, জাগো জাগো যোগেশ্বরী। আজ অনেকগুলো আগমনী গান হয়ে গেল, ভালোই হলো। তো মহারাজের চিঠিও একটু পড়া হলো, আর কয়েকটা আগমনী গান আপনাদের শোনালাম। ওই যখনই হ্যাঁ হ্যাঁ টাইম আছে। এই আমাদের খুব সুন্দর এই গান হয়, যে গানে দেখুন। আচ্ছা, আরেকটা গান দিয়ে শেষ করে দিই আজকে, খুব সুন্দর। দেখুন, এটা একেবারে এই গান তপানন্দজির লেখা গান। এবং এটি একেবারে বছরের একবার মেয়ে বাড়িতে আসে। এটি মা মেনকা তিনি যেন বলছেন, তার স্বামীকে বলছেন যে এবার মেয়েকে নিয়ে এসো। আমার এমন মেয়ে, তার রূপে ভুবন আলো, আর বছরে একবার তো আসে। আর মাঝে মাঝেই মায়ের মনটা ব্যাকুল হয় যে কিভাবে মেয়ে জামাই আছে, বছরে আর তো দেখা হয় না, তুমি যদি না নিয়ে আসো তাহলে আমিই যাব। মা বলছেন মেনকা, দিন গনি গনি
রূপে আছো হরে সপিসে গৌরী রে, কি রূপে আছো হরে সপিসে গৌরী রে, নিশ্চিন্ত অন্তরে এহিম ভবনে, দিন গনি গনি বরষ যাপিনু, দিন গনি গনি বরষ যাপিনু, কত আর সহে মায়ের প্রাণে, কি রূপে আছো হরে সপিসে গৌরী রে, কি রূপে আছো হরে সপিসে গৌরী রে, নিশ্চিন্ত অন্তরে এহিম ভবনে, দিন গনি গনি বরষ যাপিনু। যুগে যুগে কত ঘোর তপ ফলে, ত্রিলোক ধন্য কন্যা পেনু কোলে, যুগে যুগে কত ঘোর তপ ফলে, ত্রিলোক ধন্য কন্যা পেনু কোলে, কিসে হেন ধ্বনে রহিবল ভুলে, কিসে হেন ধ্বনে রহিবল ভুলে, সদাহৃদে জলে সে মুখ সজলে, কিসে হেন ধ্বনে রহিবল ভুলে, সদাহৃদে জলে সে মুখ সজলে, দিন গনি গনি বরষ যাপিনু। কিভাবে কৈলাসে আছে ও মা জামাই, বহুদিন গত তত নাহি পাই, কিভাবে কৈলাসে আছে ও মা জামাই, বহুদিন গত তত নাহি পাই, আনিতে প্রেরদূত নতুবা নিজে যায়, আনিতে প্রেরদূত নতুবা নিজে যায়, কহে অনুমতি মিনতি চরণে, আনিতে প্রেরদূত নতুবা নিজে যায়, কহে অনুমতি মিনতি চরণে, দিন গনি গনি বরষ যাপিনু, কত আর সহে মায়ের প্রাণে, কি রূপে আছো হরে সপিসে গৌরী রে, কি রূপে আছো হরে সপিসে গৌরী রে, নিশ্চিন্ত অন্তরে এহিম ভবনে, দিন গনি গনি বরষ যাপিনু, দিন গনি গনি বরষ যাপিনু, দিন গনি গনি বরষ যাপিনু। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী
জয়